একদম স্কিপ না করে এই ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভীষণ ইউনিক একটা স্ন্যাক্স তোমাদের সাথে শেয়ার করব। একদম ইভিনিং স্ন্যাক্স শুধু না, যে কোনো স্টার্টার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো, এটাকে ইউজ করতে পারো এবং তোমরা বাড়িতে গেস্ট আসলে তাকে দিতে পারো। ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছে। রেসিপিটার জন্য প্রথমেই যেটা লাগছে, এখানে আমি দেখো 1 বাটি দিয়ে নিয়েছি চালের গুঁড়ো, বাজারে কেনা যে চালের গুঁড়ো সেটাই, আর সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি ময়দা। এরপরে আমি ময়দা আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে অল্প একটু লবণ দিয়ে প্রথমে মিশিয়ে নেবো, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব, তা নয়তো কিন্তু একসাথে বেশি জল দিলে ব্যাটারটা দলা বাঁধিয়ে যেতে পারে। দেখো একটা কিন্তু একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপরে ব্যাটারটাকে ভালো করে এরকম হ্যান্ড উইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো রেস্টে। এরপরে আমি কিছু মশলা বানিয়ে নেবো। এখানে আমি দুটো স্ন্যাক্স বানাবো বলে আমি আলাদা একসাথে একটু বেশি করেই মশলাটা করছি। এখানে বেশ কিছুটা পরিমাণ রসুন, আদা, লঙ্কা ভালো করে, আমার যেহেতু হ্যান্ড চপারটা না আমার খারাপ হয়ে গেছে, তো আমি সেই জন্য এখানে পালস মুড়ে ঘুরিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে। তো আমি এখানে কিন্তু পুরোপুরি মানে পেস্ট করে নিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজও আমি এরকম করে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পর ওই একই মিক্সি জারের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সেই মটরশুঁটিগুলোকে দিয়েও আমি খুব ভালো করে একটুখানি পালস বুটে ঘুরিয়ে নিয়েছি। দেখো আমি কিন্তু পেস্ট করে দিই। ব্যাস চলে, এবার রান্নায় চলে যাই। কড়াই একটা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর তারপরে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একই সঙ্গে আদা রসুন লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরই এর মধ্যে যে মটরশুঁটিটাকে গ্রেট করে, দেখো পেঁয়াজটা কিন্তু বেশ একটু গোলাপি গোলাপি হয়ে গেছে, এই সময় মটরশুঁটিটা দিয়ে দিয়েছি গ্রেট করা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন আর হলুদ, মানে যতটা নুন লাগবে একেবারেই দিয়ে দিয়েছি নুনটা। দিয়ে খুব ভালো করে মটরশুঁটিটাকে নাড়াচাড়া করে মটরশুঁটিটা যেন সেদ্ধ হয়ে যায় এরকম পর্যায়ে আসলে তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি। একটু চিনি দেবে, চিনি দিলে খেতে ভালো লাগবে। আর তারপরে আমি এখানে বড় সাইজের একটা সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে দিয়েছি। অবশ্যই গ্রেট করে দিতে হবে, হাত দিয়ে ভেঙে দেওয়া যাবে না। গ্রেট করে দেবে কেন, কারণটাই পরে তোমরা বুঝতে পারবে। আর তারপরে একটা বড় ডিম, মানে একটা সেদ্ধ ডিম এর মধ্যে গ্রেট করে দিয়েছি। দিয়ে ভালো করে আলু ডিম এই মটরশুঁটির সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে একটু টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আমচুর পাউডার আর একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে ধনে, জিরে, গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা ভালো করে মিক্সিতে পেস্ট মানে গুঁড়ো করে রেখেছি, অনেক কাজে লাগে। আর তারপরে 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে একেবারে পুরটা রেডি করে ঠান্ডা করে নেবো। এদিকে দেখো ব্যাটারটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে একেবারে রান্না করার জন্য। ব্যাটারটাকে আমি কি করছি দেখো, আমি একটা এরকম পাত্র, মানে জলের পাত্র দিয়ে নিয়েছি, পরিষ্কার জলের বোতলটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে একটা কাপা দিয়ে আমি এর মধ্যে এই ব্যাটারটাকে পুরো ঢেলে নিয়েছি। তোমরা চাইলে কোনো পাইপিং ব্যাগের মধ্যে দিয়েও এটা করতে পারো, তবে আমার মনে হয়েছে বোতলের মধ্যে দিয়ে করলে অনেক বেশি ভালো হবে, মানে সুবিধাজনক। পুরো বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিয়েছি, আর দেখো ঢাকনাটায় আমি একটা হোল করে নিয়েছি। ঢাকনাটা দেওয়ার পর এরপরে আমি সোজা রান্নায় চলে যাব। দেখো গ্যাসের ওপর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা ভালো করে গরম হয়ে গেলে আমি অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি, আর এরকম করে ব্যাটারটা দেখো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে এরকম একটা ডিজাইন মতো করছি। আমি মাঝে কিন্তু বেশ কিছুদিন আগে বৌরানি পিঠে বানিয়েছিলাম। বৌরানি পিঠে আমি ঠিক এইরকমভাবে বানিয়েছিলাম, ঠিক সেইটাই আমি আজকে বানালাম। নারকেলের পুর ছাড়া এটা দিয়ে বানিয়েছি আমি কড়াইশুঁটির পুর দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর প্রত্যেকটা বানানোর পর এরকম একটু টিস্যুর মধ্যে করে দেবে, কেননা এটা তো একটু ফাঁকা ফাঁকা, যাতে হাত দিয়ে ধরলে বেরিয়ে না যায়। সেই জন্য মানে তুমি যখন কাউকে দেবে খেতে, তখন তাকে সুন্দর করে যত্ন করে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা টিস্যুর মধ্যে করে নিয়ে নিয়ে রেখেছে। আর তারপরে দেখো একটুখানি কেট ভরার জন্য আর একটা ডিজাইন করেছে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারো। করার পর দেখো এরকম করে পুর দিয়ে দিয়েছে, বেশ মজা লাগছিল করতে। এর আগে বৌরানি পিঠে বানিয়েছিলাম ঠিক এইরকমভাবে, খুব ভালো হয়েছিল দেখতে আর খেতে। মানে তোমরা অনেক তার প্রশংসাও করেছিলে, ইউটিউবে অনেক মানে ভিউয়ার্সের কাছে পৌঁছে গেছিলো এই রেসিপিটা। কেন আমি আলুটাকে দলা করতে মানে গ্রেট করে দিতে বলেছি, তার কারণ এই ফাঁক দিয়ে বেরিয়ে যাবে সেই জন্য। এইভাবে সমস্তগুলো আমি গড়ে নিয়েছি, মানে সমস্ত পিঠেগুলোকে আমি পাটিসাপটাগুলো এরকম করে তৈরি করে নিয়েছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবে। আমি আজকে মেয়োনিজ আর রেড চিলি সস দিয়ে পরিবেশন করেছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।